হতে হবে, শর্ত হলো এখানে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বলছে শর্ত হলো মুমিন হতে হবে। যদি মুমিন হও তো রাসূলুল্লাহকে কালবে পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আর যদি মুমিন না হও আমার রাসূলুল্লাহকে তুমি পাবে না, পাবে না। কারণ তুমি তো মুমিন হতে পারোনি। আর যে মুমিন নয় ওর জন্য নামাজও নাই। যে মুমিন নয় ওর জন্য নামাজও নাই। আরে এবার কি বলছে? না এটাই ঠিক। বলে কেন? বলে আল্লাহ পাকের নবী তো বললেন, এই হাদিসটা সুপরিচিত, একবারে সবাই আমরা জানি, নবীর মুহাব্বতের হাদিস। আল্লাহর নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা কি বোঝায় আমাদের? বলে লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত তোমাদের সকলের আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের বাবা মা সন্তান আদি স্ত্রী পুত্র পৃথিবীর যে আছে সবার চাইতে নবীকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না। এখানে লা ইউমিনু লা ইসলিমুনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুমিনের কথা বলেছেন, মুসলমানের নয়। এর জন্য বলছে মুমিন হতে গেলে বিশ্বক পৃথিবীর সব চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আর যারা নবীকে ভালোবেসে নিয়েছে তারা কখনো নবীর ত্রুটি খুঁজবে না। নবী দাঁড়িয়ে পেশাব করেছে না বসে পেশাব করেছে এটা আপনার যেন খোঁজার তার সময় নাই। তার সময় আপনার যেন এটাই হলো আমার নবীর মহব্বত আমি কেমন করে করব, তার খোঁজার এটা সময় নাই। নবী কোন গান জানতেন আর কোন গান জানতেন না এটা তার খোঁজার সময় নাই। তার সময় হলো নবীর মহব্বতটা কেমন করে আনবো, তার এটা সময় নাই। নবী আমার লেখাপড়া জানতেন কি জানতেন না এটা খোঁজার তার সময় নাই। তার সময় হলো আমি রাসূলুল্লাহকে কেমন করে রাজি খুশি করব।